হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ ভর্তি 2026 অলরেডি শুরু হয়ে গেছে। এই কদিন হলো কলেজ ভর্তিতে 2.5 দিনে 7 লাখের বেশি কিন্তু আবেদন অলরেডি পড়ে গেছে। এই নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছো যে এত এত আবেদন হচ্ছে, আমরা কি সত্যি চান্স পাবো নাকি পাবো না। আজকে এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যারা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করছো বা অলরেডি করে নিয়েছো। আমি অলরেডি ফর্ম ফিল আপের ভিডিও দেখিয়ে দেওয়ার পরেও অনেকেই ভুল করেছো এবং সেই ভুলটা কী করে এডিট করতে হবে অলরেডি একটা ভিডিও তার জন্য দেওয়া আছে, সেটা একটু দেখে নেবে। আজকে আমি তোমাদের আরও একটি অ্যাওয়ারনেসমূলক ভিডিও নিয়ে আসলাম। এই 5টা ভুল করা থেকে বিরত থাকতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের কিন্তু নির্দেশিকা চলে এসেছে। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট যেটা তোমাদের সামনে দেব। এই 5টা ভুল করা থেকে বিরত থাকতে হবে, তবেই তুমি কলেজ ভর্তিতে সুযোগ পাবে, না হলে কিন্তু কলেজ ভর্তিতে সুযোগ পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য। তো যারা নতুন আছো এসডি টিউটোরিয়াল গাইডে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো বিভিন্ন সাবজেক্টে যখন তোমরা অ্যাপ্লাই করছো, প্রত্যেকে একটা স্বপ্ন রয়েছে যে এবার এই সাবজেক্টটা নিয়ে তোমরা কিন্তু পড়াশুনো করবে এবং সেই সাবজেক্টটাতেই তোমরা অ্যাপ্লাই করছো। কিন্তু সেই সাবজেক্টে অ্যাপ্লাই করার আগে কতকগুলো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস যেটা, যে 1 নম্বর যেটা বলেছে যে 5 থিংস টু অ্যাভয়েড ডিউরিং WBCAP রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের সময় 3টে জিনিস খুব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এক হচ্ছে লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করলে চলবে না। অর্থাৎ অনেকে আছো যারা শেষ ডেটে ফর্ম ফিল আপ করবে, এরকমভাবে তোমরা ওয়েট করে থাকবে, কিন্তু না, লাস্ট ডেটে সবসময় যেটা হয় সার্ভারের প্রবলেম হয়। আর অন্যবার আগের গভর্নমেন্ট যেমন ডেট বাড়াতো, এই গভর্নমেন্টের কাছে কিন্তু নিয়ম শৃঙ্খলাটা খুব স্ট্রিক্টলি পালন করার একটা চিন্তাভাবনা চলছে। তাই ডেট বাড়বে বলে কিন্তু তোমাদের একদম সেই ভুল ধারণা থাকলে হবে না মাথার মধ্যে। অবশ্যই যেটা তোমরা করবে যে ডেট যাই থাকুক না কেন, আমাকে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নিতে হবে। তাই যেটা ফার্স্ট থিং অ্যাভয়েড করতে হবে, লাস্ট ডেটটাকে তোমাদের অ্যাভয়েড করতে হবে, কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন এবং ডেডলাইনের আগেই সবটা সাবমিট করে দিতে হবে। ডোন্ট এন্টার রং মোবাইল এবং ইমেল। অর্থাৎ রং মোবাইল এবং ইমেল অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে দিলে হবে না ডিউরিং দ্য রেজিস্ট্রেশন টাইম। ওকে, এবং অ্যাক্টিভ কন্ট্যাক্ট ডিটেল সেটা যেন অ্যাক্টিভ থাকে, তাতে যেন কি না ওটিপি আসে। নেক্সট যেটা রয়েছে, চেক এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং। অর্থাৎ কেয়ারফুলি রিড করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী আছে সেই কলেজের, তুমি সেখানে ফিট হচ্ছ কি না, তবেই সেখানে অ্যাপ্লাই করবে। না হলে অহেতুক প্রেফারেন্স বাড়বে, লাভের লাভ কিন্তু কিছু হবে না। তাই সবার আগে চেষ্টা করবে যে এলিজিবিলিটিটাকে ঠিকঠাক করে চেক করার, ডবল চেক করার এবং তারপর কোর্সটাকে সিলেক্ট করার। নেক্সট যেটা রয়েছে 4 নম্বর, চেক দ্য কারেক্ট ডকুমেন্টস বিফোর রেজিস্ট্রেশন। অনেকে আমাকে বলছো যে দাদা ডকুমেন্টস আমি আপলোড করেছি কিন্তু সেই ডকুমেন্টসে ভুল হয়েছে, এখন আমার কি করণীয়? আমি কি ডকুমেন্টস রিআপলোড করতে পারবো? অবভিয়াসলি ডকুমেন্টস রিআপলোড করতে পারবে। কিভাবে করবে, যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে, যে এডিট করতে গেলে কি কি তোমাদের প্রয়োজন, ডকুমেন্টস এডিট করতে পারবে কি পারবে না, অবশ্যই পারবে। তাই ডকুমেন্টস অবশ্যই আগে কিন্তু কারেক্ট করে নেবে, যেটা তোমাদের প্রত্যেকটা জায়গাতে একদম ক্লিয়ার থাকে এবং কারেক্ট কপি কিন্তু থাকে। এরকমটা অনেকে আমাকে বলেছো যে অ্যাডমিট কার্ডের জায়গাতে রেজিস্ট্রেশন আপলোড করে দিয়েছো, মার্কশিটের জায়গাতে রেজিস্ট্রেশন আপলোড করে দিয়েছো, বা রেজিস্ট্রেশনের জায়গাতে অ্যাডমিট কার্ড আপলোড করে দিয়েছো, এরকম ব্যাপার। আমি তোমাদের বলি, রেজিস্ট্রেশনের জায়গাতে মার্কশিট আপলোড করলে তাদেরই কাজ হবে যাদের রেজিস্ট্রেশন কার্ড নেই। যাদের রেজিস্ট্রেশন কার্ড আছে অবশ্যই তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করবে। নেক্সট হয়েছে রিভিউ কোর্স চয়েস কেয়ারফুলি। ঠিক আছে, অর্থাৎ কলেজ প্রেফারেন্সটাকে গুরুত্ব দিয়ে সাবমিট করতে বলছে। কীরকম তোমাদের বলি, অনেকে আছো যারা ইচ্ছে মতো কলেজ প্রেফারেন্স সাজাচ্ছ, টপ কলেজকে আগে রাখছো না, টপ কলেজকে নিচের দিকে রেখে বাদবাকি যে নিচের কলেজগুলোকে এগিয়ে দিচ্ছ। তাদের বলবো এখন সময় আছে, এখনও সময় আছে, প্রেফারেন্সটাকে ঠিকঠাক করে কিন্তু তোমাদের সাজাতে হবে, যাতে ভবিষ্যতে সমস্যায় না পড়ো। কেননা নিচের দিকে যদি টপ কলেজ থাকে সেখানে চান্স পেলে না, ওপরের দিকে কলেজে চান্স পেয়ে গেলে যেটা তোমার পছন্দের নয়, কাজেই সেই জায়গাগুলোতে সমস্যা থাকতে পারে। এবার প্রবলেম যেটা হবে, যে আমি তোমাদের বলবো যেটা, যে যদি এটা করে থাকো প্রেফারেন্সটাকে এডিট করে ঠিক করে নাও। ঠিক আছে, আর যেটা বলা হচ্ছে যে সাবমিট করবে যখন, যখন করবে, সেভ করার সময় অবভিয়াসলি তোমাদের যেটা মাথায় রাখতে হবে, ফর্মটা ডাউনলোড করার পর একবার দেখে নেবে সবটা ঠিক আছে কিনা। যে কবার প্রেফারেন্স চেঞ্জ করবে সে কবার সেভ করলে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। তো এই কতকগুলো জিনিস আমি তোমাদের বলার ছিল, তোমাদেরকে স্মরণ করানোর ছিল, যেগুলো অবশ্যই এখন তোমাদের মেনে চলতে হবে। আর
কাট অফ কেমন যেতে পারে তোমাদের প্রশ্ন থাকছে। দেখো এখন কাট অফ বলার সময় আসেনি, আগে কিছুটা ফর্ম ফিল আপ হয়ে যাক, সিট অনুযায়ী তখন একটা রেশিও ফিক্স করা যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করলো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।